রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। সকালে রাধা দামোদরকে জাগিয়ে নিয়ে এখন পুজো অর্চনা সবকিছু করে নিচ্ছি। এখন দেখো আমার পুজো অর্চনা সব হয়ে গেছে। আর এই ফুলগুলো সকলের চরণে অর্পণ করব। প্রথমে গুরু মহারাজের চরণে অর্পণ করলাম, তারপরে পঞ্চতত্ত্ব, সর্বস্বামী, গিরিরাজ সকলকেই এই ফুলগুলো অর্পণ করছি। আর এই ফুলগুলো এক ভক্ত দিয়ে গেছে, দেখো কত সুন্দর। সেই কারণে তোমাদেরকে একটু এই ফুলটা দেখালাম। এই ফুল দিয়েই আরতি করব। আরতির জোগাড় সব করে নিয়েছি, এখন আমি আরতি করে নেব। আর আজকে আরতি তোমাদের সাথে আর শেয়ার করছি না। আর আরতির পর আমার গোপাল সোনাদের এখন বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজকে ছানা, আমন্ড আর কাঁচা ছোলা দিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। আর তোমরা যে দেখেছিলে আমাদের বাড়িতে যে বৈষ্ণব এসেছিল, সেই বৈষ্ণব আজকে বাড়ি যাবে। সকালে আমার রাধা দামোদর বাল্য সেবা হওয়ার পর একটু বিশ্রাম দিয়েছি, তাই উনি আমার রাধা দামোদর মন্দিরের বাইরে বসে একটু কীর্তন করছেন আর একটু পাঠ করবেন, তারপরে উনি প্রসাদ পাবেন। উনি রুটি সেবা করে চলে যাবে, তাই আজকে রুটি আর একটু আলু সবজি করছি, করে আমার রাধা দামোদরকে ভোগ লাগাবো। সেই প্রসাদই ওনাকে দেব, আর উনি প্রসাদ পেয়ে তারপরে চলে যাবে। আমাকে এক ভিডিওতে একজন বলেছিলে আমি যেন গৌরনীতার ফুল গাছ দেখাই। এই দেখো, এই গাছটা হলো গৌরনীতার ফুল গাছ। কে এই গৌরনীতার ফুল গাছ দেখতে চেয়েছিল আমি না ভুলে গেছি, সেই কারণে তোমার নামটা আমি বলতে পারলাম না, তুমি কিছু মনে করো না। আর এখন দেখো 10টা ভোগটা আমি দিয়ে দিয়েছি। আর 10টা ভোগ দেওয়ার পর ওই বৈষ্ণবকে আমি প্রসাদ দিয়ে দেবো, তারপর উনি চলে যাবে। এখন দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আর ওই বৈষ্ণব উনি প্রসাদ পেয়ে চলে গেছেন। আর আজকে রান্না করছি চাল কুমড়ো ভাজা। আর চাল কুমড়ো ভাজার মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন একটু ভালো করে ভেজে নেব, আর একটু এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। আর একদিকে ডাল বসিয়েছি, আজকে মটরের ডাল করব সবকিছু সবজি দিয়ে। এই 2 দিন রান্নাতে বেশি সময় দিতে পারবো না, সেই কারণে এইভাবেই রান্না করছি। কারণ এখনো সব ব্যাগপত্র গোছানো বাকি আছে, কিছুই গোছাইনি সেই কারণে। আর কয়েকদিন খুবই ব্যস্ত আছি, কারণ আমি থাকবো না, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হচ্ছে। যেহেতু আমি বাড়িতে থাকবো না, সেই কারণে সব কিছু ঠিকঠাকভাবে দেখে শুনে রাখতে হচ্ছে, যাতে মায়ের কিংবা চন্দনাদির এদের যেন কোনো কিছু খুঁজতে না হয়। এই কারণে সবকিছু গুছিয়ে সামনে রেখে দিচ্ছি। আর তোমাদেরকেও অন্য কিছু দেখাতে পারছি না, কারণ ওগুলো দেখাতে লাগলে তো অনেকটাই সময় লেগে যাবে। আর তোমরা তো বুঝতেই পারছো বাইরে যেতে লাগলে কতটা কাজ থাকে বাড়ি। আর যেহেতু ছেলে মেয়েরা বাড়িতে থাকবে, সেই কারণে সবকিছু গুছিয়ে রাখতে হচ্ছে। আর দেখো আমার রান্না প্রায় হওয়ার দিকে, এখন একটু আলু ভাজা করে নেব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর আদিত্য ভাই, তুমি আমায় বলেছো আমি যেন সকলকে একটু মালা জপ করা দেখিয়ে দিই, যাতে সকলেই একটু বুঝতে পারে কিভাবে মালা জপ করতে হয়। ভাই আমি অবশ্যই দেখাবো, কিন্তু এখন যেহেতু বৃন্দাবন যাচ্ছি, সে কারণে কিভাবে মালা জপ করতে হয় এটা আমি এখন দেখাতে পারবো না। আমি বৃন্দাবন থেকে আসার পর তোমার এই কথাটা রাখার চেষ্টা করব। ভাই তুমি ভালো থেকো আর কৃপা করো আমাকে, আমি যেন বৃন্দাবনে রাধারানী ভালো করে দর্শন করতে পারি। আর এখন দেখো দুপুরে ভোগ লাগানোর পর আমি আবার এই গোছানোর কাজে লেগে পড়েছি। এই কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে কিছু ওষুধপত্র দেখে শুনে নেব, কারণ ট্রেনের মধ্যে যদি কারো শরীর খারাপ করে, সে কারণে একটু ওষুধপত্র সঙ্গে রাখি। আর একটু ধূপকাঠি নিয়ে নেব,
কারণ এখানকার ধূপকাঠি ওই দিদি খুব পছন্দ করে, যে দিদি আমাদের বৃন্দাবনে বাড়িতে থাকে। সে কারণে আমাকে প্রত্যেকবারই বলে গিরিরাজের জন্য যেন ধূপকাঠি নিয়ে যায়। সে কারণে একটু ধূপকাঠিও নিয়ে নিয়েছি, কিছু কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নিয়েছি, কিছু কিছু ওখানে রেখে আসবো। এ কারণে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই একটু চিনি ডাল এসব নিয়ে এসেছে। আগেরও সব কিছুই আছে অল্প অল্প করে, তবু আমি বললাম একটু কিছু কিনে দিয়ে যাও, যাতে ওদের কোনো অসুবিধে না হয়। তাই ডাল চিনি এগুলো সব কিছু ঢেলে রাখছি। এগুলো সব ঢেলে রাখার পর এখন প্রসাদ পেয়ে তারপরে একটু মালা জপ করবো, আর তারপরে আবার বিকেলে ভোগটাও দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই একটু কাঁচা চিড়ে নিয়ে এসেছিল, একটু বেশি করেই, যে আমরা ভেবেছিলাম যে একটু ভেজে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করে একজন ভক্ত দিয়ে গেছে অনেকগুলো চিড়ে ভাজা, বলেছে এগুলোই যেন সঙ্গে করে নিয়ে যাই। তো ওই কারণে সেগুলো নিয়েছি, আর এই চিড়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না, সে কারণে কৌটোতে করে ঢেলে রাখছি সব কিছুই। আর তোমরা সকলে আমাকে কৃপা করো, আমি যেন বৃন্দাবনে সবকিছু ভালো করে দর্শন করতে পারি, একটু আমার রাধা দামোদরের কৃপা লাভ করতে যেন পারি। কারণ বৈষ্ণবের কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না বলো। এখন দেখো সবকিছু ঢালা হয়ে গেছে, এখন আমি প্রসাদ পেয়ে তারপরে কিছুক্ষণ পর আবার বিকেলে ভোগটাও দিয়ে দেব। দেখো এখন আমি বিকেলের ভোগটা দিয়ে দিয়েছি আমার রাধা দামোদরের। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।